আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই স্পাইসি আর খুবই ক্রিস্পি একটি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। আর এই চিকেন ফ্রাইটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। ভিতরটা খুবই জুসি থাকবে আর উপরটা থাকবে ক্রিস্পি। এমনই একটি চিকেন ফ্রাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন ফ্রাইটা বানিয়ে আপনারা পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আশা করছি আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের এই চিকেন ফ্রাইটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে চিকেন। আমি এখানে 3টি মুরগি স্লাইস করে কেটে নিয়েছি আর এই পিসগুলো আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে ছোটো বড় কেটে নিতে পারেন। প্রথমে চিকেনগুলো মাখানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চিকেনের যে স্মেলটা থাকে সেটা না থাকে। এখন এই চিকেনটা মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। চিকেনটা আধা ঘন্টা পর আমি অন্য আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চিকেনগুলো পাত্রের মধ্যে নেওয়ার পর যে পানিটা বের হয়েছে সেটা আমি ফেলে দিব। আর চিকেনের গায়ের মধ্যে কিন্তু লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় এভাবে যখন চিকেনটা ম্যারিনেট করে রাখা হয় কিছুক্ষণের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। যেহেতু এখানে আরও মরিচ গুঁড়া এখানে অ্যাড হবে তার জন্য এখানে আমি আমার মতো দিয়েছি জালটা। এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি চুলাটা অন করে দিব। এই চিকেনগুলো আমি চুলার মধ্যে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। আর রান্না করতে হবে, এর মধ্যে কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না। আর চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই চিকেনটা রান্না করে পুরোপুরি ঝোলটা শুকিয়ে নিব। আর এই চিকেনটা কিন্তু এভাবে রান্না করে নিলে চিকেনের ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না, চিকেনটা খুবই জুসি থাকে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু তেলটা দিতে হবে, না হলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে। এখন আমি এই চিকেনগুলো ভালোভাবে রান্না করে নিচ্ছি দেখুন। আর যে পানিটা বের হয়েছে সেটাই দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে একদম পুরোপুরি রান্না হয়ে যাবে না, পুরোপুরি খুলে যাবে না, এমনভাবে রান্না করে নিতে হবে। আর এই চিকেনগুলো যখন এ পর্যায়ে হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে। এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। তার মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি চিকেন ম্যাগি মশলা। এই চিকেন ম্যাগি মশলাটা কিন্তু আপনি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। ম্যাগি মশলার মতো করে এরকম চিকেন মশলাটা পাওয়া যায়। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরিভাবে। এখন এই চিকেনটা আমি যে কুট করব তার জন্য এখানে 2টি ডিম নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা যেহেতু আমি পরিমাণে কম নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। এখন আমি চিকেনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এখন এই চিকেনটা ভালোভাবে দেখুন মিশে গেছে। এখন এই চিকেনটা আমি প্রথমে ডিমের এই মিশ্রণটার মধ্যে চুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আর ব্রেড ক্রাম্বটা কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর এভাবে করে চিকেন ফ্রাইটার মধ্যে ব্রেড ক্রাম্ব লাগিয়ে আপনারা একটু ডিপ ফ্রিজে রেখে দিবেন। সবগুলো দেখুন ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলার মধ্যে একটু প্যান বসিয়ে তারপর তেলটাকে গরম করে নিয়েছি। এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো একটু ঠান্ডা। এখন আমি এই তেলটার মধ্যে দেওয়ার পর উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। আর চিকেন ফ্রাইগুলো এভাবে ভেজে নেওয়ার পর দেখুন কতটা কালারফুল হয়েছে। এখন এই চিকেনগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি দেখুন তেলটা জড়িয়ে। আর এই চিকেন ফ্রাইগুলো ভেজে একটু টিস্যুর মধ্যে রেখে দিলে কিন্তু তেলটা টেনে যাবে। এখন আমি এই চিকেন ফ্রাইগুলো পরিবেশন করে নিয়েছি দেখুন।
আর চিকেন ফ্রাইগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। ভিতরটা খুবই জুসি হয়েছে আর খুবই স্পাইসি হয়েছে, আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।